আমরা লড়ব, সবাই মিলে লড়ব, এইটুকু জায়গা আমরা ছাড়ব না। আমার সাথে সবাই একমত কিনা আওয়াজ করে বলুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সাথে থাকবেন, পাশে থাকবেন। আগামী 3 মাস আমাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। সকলের সাথ চাই। আমি আছি আপনাদের সাথে। আমি আজকে কথা দিয়ে যাচ্ছি এই মঞ্চে, আগামী 3 মাস প্রতিটি অঞ্চলে, প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি বুথে যেখানে আপনারা রচনা বন্দ্যোপাধ্যায়কে চাইবেন সেখানে আপনারা আমাকে পাবেন। যতদিন না ভোট শেষ হচ্ছে আমি আপনাদের সাথে আছি, আমি আপনাদের পাশে আছি। সাথে চাই আপনাদের। ভালো থাকবেন। সবাই মিলে একসাথে বলবো, জয় বাংলা। আরো জোরে, জয় বাংলা, জয় বাংলা। তো নমস্কার প্রিয় দর্শক বিন্দু, শুনলেন তো আমাদের রচনা দিদি কি বললেন। একদম অভিনয় জগতের থেকে পুরো আলাদা। অভিনয় জগতে কি হয়, পুরো নাটক একটা সাজানো গোছানো অভিনয় করতে হয়, মানে মিথ্যে একটা ঘটনা করতে হয়, কিন্তু এত সত্য কথা বলে দিলেন। ঠিক আছে, মানে বাস্তব জীবনে এতটাই তিনি সত্যবাদী, পরিষ্কার ভাষায় বলে দিলেন তিনি যে শুধুমাত্র ভোটের আগে 3 মাস ওনাকে পাওয়া যাবে, আর ভোট যেই শেষ উনি হাওয়া। পরিষ্কার ভাষায় বলে দিলেন, মানে ভোটের আগে ওনাকে যেখানেই ডাকবেন সেখানে ওনাকে পাওয়া যাবে, তারপর ভোট যেই শেষ ওনাকে আর পাওয়া যাবে না। মানে এরকম রাজনীতিবিদ। ঠিক আছে, সেই রাজনীতির মঞ্চে এতটাই তিনি সত্যবাদী। তো বুঝতেই পেলেন ওনার সত্যবাদিতার সেই কথার মাধ্যমে বোঝা গেল ওনার সেই কি বলতে চাইছেন। ঠিক আছে, মানে রাজনীতি উনি কেমন করতে চাইছেন, শুধু কেমনভাবে উনি পাশে পেতে চাইছেন মানুষজনকে। তো প্রিয় দর্শক বিন্দু, আপনারা বুঝতেই পাচ্ছেন যে আমাদের দিদির হাত ধরে সব রাজনেতারা কেমন মানে চরিত্রের। ঠিক আছে, তো আপনাদের হাতে সমস্ত কিছু আপনারা বিচার করবেন। ঠিক আছে, তো এরকম আশ্বাস জানার জন্য অবশ্যই বিবিটিভি বিশ্ব বাংলার পাশে থাকবেন। নমস্কার প্রিয় দর্শক বিন্দু।